সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তত্তাজা আপডেটটি আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ বুধবার যদি আমরা রাত 9টার পর থেকে একটু উপগ্রহ চিত্র দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকে, সে সাথে কিন্তু সীমান্তবর্তী এলাকা যেমন করে আমরা বলতে পারি পেঞ্চগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কথা কিন্তু আজকে রাত 9টা নাগাদ বৃষ্টি হতে পারে। এছাড়াও যদি আমরা দেখি সিলেট ময়মনসিংহ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু মাদান এবং সিলেটের মৌলভীবাজারে এবং বিশ্বরামে কোথাও বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা দক্ষিণ বঙ্গোপসাগর দিকে তাকাই, তাহলে রাত 9টা নাগাদ কিন্তু তেমন একটা আবহাওয়ার পরিবর্তন নেই। সে সাথে যদি আমরা বৃহস্পতিবার সকাল ভোর 6টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এবং সিলেটের আকাশে আবহাওয়া পরিবর্তন হয়েছে। সেখানে কোথাও মেঘাচ্ছন্ন দেখা যাবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি দেখি, তাহলে দক্ষিণ বঙ্গোপসাগরের থেকে কিছুটা জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে সকাল 6টা নাগাদ। সেই সাথে যদি আমরা সকাল 10টা নাগাদ আমরা দেখি, 10টা নাগাদ দেখতে পাবো যে রংপুর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী সীমান্তবর্তী এলাকায় কোথাও আগামীকাল 10টা নাগাদ বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারা দেশে কিন্তু একটি গোমট অবস্থা বিরাজ করবে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা না থাকলেও আকাশ একটি মেঘলা থাকার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি বিকাল 3টা নাগাদ আমরা দেখি, আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকা যেমন করে কলাপাড়া, হলদেবাড়িয়া, ভারতের হলদেবাড়িয়া, এছাড়াও খুলনা, বরিশাল, বাংলাদেশের মহেশখালী, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের দিয়ে যদি আমরা তাকাই, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং চকুরিয়া দিয়ে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সেখানে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। বিকাল 3টা নাগাদ সেখান থেকে কোথাও দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা রাত 10টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে ময়মনসিংহ, সিলেট এবং সীমান্তবর্তী এলাকা বগমারা, বিশ্বরামপুর এবং সিলেটে কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 10টা নাগাদ আগামীকাল। এছাড়াও সীমান্তবর্তী এলাকা যদি আমরা ভারতের শিলিগুড়ি, আলিপুর দেখি, এছাড়া গোলপাড়া দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের এইসব অঞ্চলে কিন্তু আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে বাংলাদেশের রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকা, এছাড়াও যদি আমরা পেঞ্চগঞ্জ, ঠাকুরগাঁওর দিকে তাকাই, দিনাজপুর দিকে তাকায়, তাহলে দেখতে পাবো সেখানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনাও রয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা শুক্রবার সকাল 7টা নাগাদ দেখি, তাহলে আমি দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা আকাশে পরিষ্কার থাকবে, কোথাও মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে না। সেই সাথে যদি দুপুর 12টা নাগাদ দেখি, আমরা দুপুর 12টা নাগাদ তেমন একটা আকাশে মেঘাচ্ছন্ন থাকবে না, তবে কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সাথে যদি আমরা রাত 8টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলাদেশে ধাবিত হচ্ছে। সেই সাথে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী আকাশ কিছুটা গমটে থাকবে, অর্থাৎ মেঘ বৃষ্টি না হলেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে আকাশের সাথে। যদি আমরা দেখি রংপুর বিভাগে কোথাও আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ময়মনসিংহ এবং সিলেটে কোথাও দমকা হওয়া বইতে পারে, সেখান থেকে কিন্তু মাঝারি ধরনের ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 দিনের আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।